আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসছে সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার মতো প্রস্তুতি নিচ্ছে, নির্বাচিত হওয়ার জন্য সকল ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। কাঁচা রাস্তা পাকা করে দিবে, বেকারত্ব দূর করবে, ঘরে ঘরে চাকরি দিবে, কৃষকদের অধিকার, জেলেদের অধিকার, নারীদের অধিকার আদায় করবে। বাকি আছে শুধু অবিবাহিতদেরকে বিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া। কিছুদিন পর তারা এটাও বলবে যে বাংলাদেশে কোনো বেকারত্বের মতো কোনো অবিবাহিত থাকবে না, সবাইকে বিয়ে দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নেবে। আমরা জানি রাজনীতির এটা একটা কৌশল। যখন নির্বাচন সামনে আসে তখন মঞ্চে দাঁড়িয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দেয়। রাজনৈতিক মহলগুলো এতদিন জনগণকে, দেশবাসীকে এইভাবে ধোঁকা দিয়ে ক্ষমতার মসনদে বসেছে। কিন্তু এবার দেশবাসী ভালো করে সিদ্ধান্ত নিয়েছে যে এরকম মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে আর ভোলানো যাবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক শক্তিকে ক্ষমতা এনে ওই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে দাঁত ভাঙ্গার জবাব দেওয়া, দুর্নীতির রাস্তা বন্ধ করে দেওয়ার। আপনারা বলতে পারেন যে হুজুর, এ সকল ওয়াদা কি শুধু রাজনৈতিক নেতারাই দিচ্ছে? ধর্মীয় রাজনৈতিক নেতারা কি দিচ্ছে না? ইসলামিক দলগুলো কি দিচ্ছে না? হ্যাঁ, ইসলামিক দলগুলো এরকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তারা তো কখনো ক্ষমতায় আসেনি বা তাদের শাসনও আমরা দেখিনি। জনগণ একটাবার তাদেরকে সুযোগ দিতে চায় যে আসলে ইসলামিক দলের নেতাগুলোও কি ওই সমস্ত দুর্নীতি বা চাঁদাবাজদের মতো শুধু বক্তব্যই দিচ্ছে, তাদের মতোই কি ভণ্ড, নাকি আসলে তারা অরিজিনাল দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক? দেশবাসীর কাছে আমার একটা আবেদন, আমার দাবি হলো এবার ইসলামিক শক্তিকে সামনেবার চান্স দেওয়া, আর কোনো দুর্নীতিবাজদেরকে সামনে চান্স না দেওয়া। আমরা দেখেছি একজন বড় নেতা, বিএনপির একজন বড় নেতা সালাউদ্দিন সাহেব, সে তার এক বক্তব্যই বলেছে যে এত মসজিদ, এত মাদ্রাসা, এত হুজুর থাকার পরেও সমাজ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলো বন্ধ হচ্ছে না কেন? অন্যায় অপরাধ এগুলো বন্ধ হচ্ছে না কেন? তার বক্তব্যে বোঝা যাচ্ছে যে সমাজে দুর্নীতি, অন্যায় অপরাধ বন্ধ না হওয়ার জন্য মসজিদের ইমামরাই দায়ী। তার কথাটা শুনলে ভালো লাগলেও মতলব কিন্তু খারাপ। আমরা এটা পরিষ্কার জানি যে মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে সমাজে কেউ ভয় করে না। সমাজের কোনো অন্যায় অপরাধ হলে, কোনো চোর ধরা পড়লে মসজিদের ইমাম, মুয়াজ্জিন বিচার করে না। কোনো নেশাখোর ধরা পড়লে, কোনো খুনি ধরা পড়লে, কোনো সন্ত্রাসী ধরা পড়লে মসজিদের ইমাম, মুয়াজ্জিন কিন্তু বিচার করে না। বিচার করে কারা? সমাজের নেতারা, তারাই কিন্তু বিচার করে। মসজিদের ইমাম তার খুতবার মাধ্যমে কোরআন হাদিসের আলোকে জনগণকে সঠিক পথ দেখাবে। জনগণ সঠিক পথে চলবে কি চলবে না, এই সিদ্ধান্ত এটা জনগণের একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখন কেউ যদি ইসলামের পথে না চলে, তার জন্য কি ইমামকে দায়ী করতে হবে? না। তাহলে অবশ্যই ইমামকে আমরা নেতা হিসেবে মনে করলেও ইমামের কোনো ব্যক্তিগত শক্তি, প্রশাসনিক শক্তি না থাকার কারণে সমাজে হাজারো অন্যায় অপরাধ হলেও কোনো অন্যায় অপরাধ বন্ধ করতে পারে না। কেন পারে না? কারণ ইমামকে আমরা ইমাম মনে করি শুধু মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে আমরা কোনো ইমামকে ইমাম মনে করি না। এখন আপনারা বলেন, সমাজ থেকে যদি অন্যায় অপরাধ বন্ধ করতে হয় তাহলে ইমামকে অবশ্যই সেরকম নেতা, একজন কাউন্সিলরের যে পাওয়ার ওইরকম পাওয়ার ইমামের থাকতে হবে। একজন চেয়ারম্যানের যে পাওয়ার ওইরকম পাওয়ার ইমামের থাকতে হবে। একজন কাউন্সিলরকে যে পরিমাণ দেশের জনগণ, এলাকার জনগণ যেভাবে ভয় করে, একজন ইমামকে কি সেইভাবে ভয় করে, মান্য করে? করে না। তাহলে আপনারা বলেন সমাজ থেকে অন্যায় অপরাধ বন্ধ হবে কিভাবে? আমি তো পাল্টা প্রশ্ন করতে পারি সালাউদ্দিন চৌধুরী সাহেবকে, আপনারাও কিন্তু একসময় ক্ষমতায় ছিলেন, আপনারাও কিন্তু একসময় ক্ষমতার মসনদে বসেছেন। তখন পুলিশ প্রশাসন ছিল, তখন র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল। তখন কি দেশের চুরি ডাকাতি হয় নাই? তখন কি খুন খারাপি হয়নি? তখন কি ধর্ষণ হয়নি? তাহলে প্রশাসনের কাজ কি? এত প্রশাসন থাকার পরেও যদি দেশের মধ্যে চুরি ডাকাতি, খুন ধর্ষণ হয়, তাহলে প্রশাসনের কাজটা কি এখানে? আপনারা একটু চিন্তা করে দেখেন, এত প্রশাসন থাকার পরেও, এত মিডিয়া খবর প্রচার করার পরেও দিবালোকে স্পষ্ট খুন ধর্ষণ হচ্ছে, তারপরেও কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। সর্বোচ্চ তাদের শুধু গ্রেফতার করা হচ্ছে, কিন্তু চূড়ান্ত ফয়সালা হচ্ছে না বা বিচার হচ্ছে না। আমি বলতে চাই প্রত্যেকটা ইমামকে অবশ্যই শুধু ইমাম হিসাবেই নয়, তাদেরকে অবশ্যই সমাজের নেতা হিসাবে মান্য করতে হবে। একটা বিয়ে হলেও যৌতুকের ব্যাপারেও কিন্তু ইমাম সরাসরি পদক্ষেপ নিতে পারে না। কেন পারে না?
কারণ ইমামকে তারা মসজিদের ইমাম হিসাবে শুধু তারা মনে করে। এই জন্য আমি মনে করি ইমাম মানে নেতা, এটা শুধু আমাদের মৌখিক একটা স্লোগান, বাস্তবতার সাথে সমাজের কোনো মিলই নেই। প্রিয় দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আশা করি দিনই কাজে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।